প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের নতুন বই থেকে, বর্গক্ষেত্র চ্যাপ্টার থেকে ম্যাথ 54 পর্যন্ত করেছিলাম, পার্ট 2 পর্যন্ত, তাই না? নতুন বই থেকে। পুরনো বই থেকেও এর আগে অন্য ক্লাসগুলো করেছি, শতকরা, ক্ষেত্রফল, শতকরা, পার্সেন্টেজ, তারপরে লাভ ক্ষতি, পার্সেন্টেজ শতকরা তো একই, লাভ ক্ষতি, কার্য। ওখানে মোটামুটি পাটিগণিতের যতগুলো চ্যাপ্টার আছে মোটামুটি অনেকগুলো কভার হয়েছে, এবং এই নতুন বই থেকে শুধু পরিমিতি চ্যাপ্টার থেকে ধরেছি। তো আয়তক্ষেত্র চ্যাপ্টার শেষ, বর্গক্ষেত্র চ্যাপ্টার আজকে শেষ হবে। স্কিপ করবে না, দেখতে থাকবে। অল্প কটা অঙ্ক আছে, 9-10টা অঙ্ক আছে। 55 থেকে 67, 55 থেকে 67 এই কটা অঙ্ক আছে বাকি বর্গক্ষেত্র চ্যাপ্টার থেকে। শুরু করা যাক, সময় নষ্ট না করে সরাসরি ক্লাস। এই বইটাতে, নতুন বইটাতে কিছু অঙ্ক বেশি আছে, কারণ প্রিভিয়াস ইয়ারের যে রাজ্য সরকারের যে চাকরিগুলো বা সেন্ট্রালের যে চাকরিগুলোতে এসএসসি, সিজিএল, রেলে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো তুলে ধরা হয়েছে বলেই অঙ্ক সংখ্যাটা বেশি আছে নতুন বইটাতে। 55 নম্বর, একটি ঘরের মেঝে ও ছাদের মোট ক্ষেত্রফল। এটা একটা ঘর, এটা একটা ঘর। এই মেঝে আর এই ছাদ ক্ষেত্রফল দুটো তো একই হবে, মেঝে আয়তক্ষেত্র, ছাদও আয়তক্ষেত্র, তাই না? দুটো একই। তো ঘরের মেঝে ও ছাদের মোট ক্ষেত্রফল, ঘরের মেঝে আর ছাদের মোট ক্ষেত্রফল ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফলের সমান। আর ঘরটির দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 14 মিটার হলে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে দেখো, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 21 আর এটা হচ্ছে প্রস্থ, অর্থাৎ এটা 21 আর ভেতরের এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে নিচে একটা উপর একটা, তাহলে এটার ক্ষেত্রফলের সাথে 2 গুণ করলেই দুটোর ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই দুটোর ক্ষেত্রফল সমান সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাই না? তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু এই দুটোর ক্ষেত্রফল, অর্থাৎ 21 ইন্টু 14 ইন্টু 2। কেন 2? নিচে একটা আছে, ডবল ক্ষেত্রফল হয়ে গেল। তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো বলেই দিয়েছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ 21 প্লাস 4 লিখতে হবে এখানে, 4 বলছি, সরি 14। উচ্চতা বের করতে বলেছে, ঘরের উচ্চতা কত? উচ্চতা এইচ। এটা সলিউশন করতে হবে, এই 2 2 কেটে দাও। এখানে পাচ্ছি কত? 35 এইচ ইকুয়াল টু 21 ইন্টু 14, অর্থাৎ 35 নিচে থাকবে, তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাবো। এটা সোজা অঙ্ক দিয়েছে একটা। 3 7 21, 5 7 35, 5 2 10, 5 8 40, কেটে গেল। 3 8 24, 2 3 2 6 2 8, এই যে এত উচ্চতা, 8.4, 8.4, 56। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি কমালে, একটা আয়তক্ষেত্রের ছবি আঁকতে হবে আগে। দৈর্ঘ্য আগে x ছিল, প্রস্থ y ছিল, এবার কি করেছে? এবার এর দৈর্ঘ্য 4 সেমি কমালে এবং প্রস্থ 2 সেমি বাড়ালে একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। এটা একটা বর্গ হয়ে গেছে এবার, কারণ বর্গের বাহু তো সমান থাকে, তাই না? তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? আগের ক্ষেত্রফল xy ছিল, আগের ক্ষেত্রফল xy এর মান কিন্তু দিয়ে দিয়েছে, দেখো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 16 বর্গ সেমি, অর্থাৎ xy সমান সমান 16, xy সমান সমান 16। তো এটা একটা বর্গ হয়ে গেছে। তো বর্গ হয়ে গেলে তো তার বাহুগুলো সমান হয়, তাই না? তাহলে এটা ইকুয়াল টু এটা, বাহুগুলো সমান হয়, তাহলে x - 4 ইকুয়াল টু y + 2। তাহলে এই পাশে আসলে x - y সমান সমান 6। এটাকে সূত্রে ফেলতে হবে, এটাকে সূত্রে ফেলতে হবে। পরে বলেছে সেটির পরিসীমা কত? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে সেটার পরিসীমা কত? এর পরিসীমা বের করতে বলেছে, এর পরিসীমা বের করতে বলেছে। কোশ্চেন মার্ক হচ্ছে পরিসীমা, এর পরিসীমা। তাহলে এটাকে সূত্রে ফেলতে হবে। সূত্রে ফেললে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 36। এ বির মান 16, 16 দুগুণে 32 যোগ হবে এই পাশে, 32 যোগ হয়ে গেলে 68 পাচ্ছি আমরা। কত পাচ্ছি? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 68, তাই না? a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 68, 68 পেলাম। আবার ফেলতে হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র একটা লেখা যায়, a প্লাস b,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাসে নিতে হবে, কারণ এখানে এ প্লাস বির মান পেয়ে গেলে আমরা আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা পেয়ে যাব, তাই বলে এখানে আমরা এ প্লাস বি নিলাম। ঠিক আছে, এটারই আরেকটা লিখতে হয় যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab করতে হবে তাহলে এখানে। ঠিক আছে, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাব। তাহলে এটা সমান সমান কত ছিল? 68 ছিল। তা আবার এক্স ওয়ার মান 16 আছে এখানে, 16 দুগুণে 32 আবার যোগ হবে। ঠিক আছে, 16 দুগুণে 32 আবার যদি আমরা যোগ করি তাহলে 100 পেয়ে যাব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 100। এই স্কোয়ার তুললে এটা রুট হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 10। অর্ধ পরিসীমা আমরা 10 পেয়ে গেলাম, তাহলে পরিসীমার সূত্র কি? ডবল। অর্ধ পরিসীমা মানে এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে, তাহলে 10 × 2 সমান সমান 20। 10 × 2 সমান সমান 20 হচ্ছে এর পরিসীমা। 57 নম্বর, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। এটা একটা ঘর, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 10, প্রস্থ কত? 8, উচ্চতা কত? 6। প্রতি বর্গমিটারে 7.5 টাকা হিসাবে 4 দেয়াল ও ছাদ রং করতে কত টাকা খরচ হবে? 4 দেয়াল এবং ছাদ, তো 4 দেয়ালের সূত্র কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এই যে উচ্চতা, তাই না, ইন্টু উচ্চতা প্লাস, প্লাস কেন? 4 দেওয়াল এবং ছাদ রং করতে, ছাদের উপরে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 10, প্রস্থ কত? প্রস্থ কিন্তু এটা, তাহলে 8 × 10 = 80। ছাদের ক্ষেত্রফল হচ্ছে 80, কারণ ছাদ একটা আয়তক্ষেত্র হয়ে আছে, তাই না, ছাদের ক্ষেত্রফল 80। তাহলে এখানে আমাকে লিখতে হবে 2 × দৈর্ঘ্য 10, প্রস্থ 8, উচ্চতা 6 প্লাস 80। টোটাল ক্ষেত্রফলের সাথে টাকাটা গুণ করে দিতে হবে। তো টোটাল ক্ষেত্রফল 18, তাই না, 18 পাচ্ছি আর 12, তাহলে এখানে 12 লিখে দিই, এটা তুলে এটা গুণ করে এখানে 12 লিখে দিলাম। তাহলে 120 আর হচ্ছে 8 × 12 = 96, তাহলে পাচ্ছি কত আমরা? 216 প্লাস 80, তাহলে 692। এটা টোটাল ক্ষেত্রফল, 80 যোগ করে দিলাম। টোটাল ক্ষেত্রফলের সাথে 7.50 গুণ করতে হবে, কেন? প্রতি বর্গমিটারে এত টাকা, 0 0 কাটা, 5 15 75, 5 দুগুণে 10, 14 দুগুণে 28, 8 দুগুণে 16, তাহলে 148-এর সাথে 15 গুণ, 5 8 40, 4 4 5 20, 4 24, 2 5 1 5 2 7, 8 1 8, 4 1, 2220 টাকা। কত টাকা খরচা হবে? 2220 টাকা খরচা হবে, বোঝা গেল? 2220 টাকা, এটা গুণ করলে 2220 টাকা, এত টাকা টোটাল খরচা হবে। এবার হচ্ছে 58, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 সেমি, 8 সেমি। কর্ণ সমান সমান, এটা একটা বর্গক্ষেত্র যার কর্ণের সূত্র হচ্ছে, কর্ণ সমান সমান কি লিখতে পারি? √2 × বাহু, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহু এ। বাহুর মান কিন্তু এখানে দেয়নি, কর্ণের দৈর্ঘ্য দিয়েছে। কর্ণের দৈর্ঘ্য, কর্ণ হচ্ছে 8√2 ইকুয়াল, তাহলে লিখবো √2 × বাহু, বাহু এ, √2 কাটা, অর্থাৎ এই বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 8। বর্গক্ষেত্রের বাহু যদি 8 হয় তাহলে এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল 64, 8 এর স্কোয়ার, বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার 64। তো বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রথমটির 3 গুণ, এইটা প্রথমটা, এর 3 গুণ আরেকটা বর্গক্ষেত্র বলেছে, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 192। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 192, অর্থাৎ এই যে আরেকটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল হচ্ছে 192। তার কর্ণের দৈর্ঘ্য কত? এর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে এর কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে কি করতে হবে? এর বাহু বের করতে হবে আগে, তারপরে √2 × বাহু গুণ করে দিতে হবে, তাই না? বাহু বের করতে গেলে একে √ওভারের মধ্যে বর্গমূল আনতে হবে। তাহলে 192 এর বর্গমূল আমরা আনতে পারি উৎপাদক বিশ্লেষণ করে, তাই না? 9 × 18,
কত আসছে, জোড়া জোড়া নামবে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 8√3। 8√3 পাচ্ছি আমরা এর বাহু, 8√3। তাহলে আমরা কি লিখবো, কর্ণ সমান সমান কি লিখতে পারি, √2 ইন্টু বাহু, অর্থাৎ √2 ইন্টু বাহু সমান সমান কত, এত। তাহলে 8√6, 8√6 হচ্ছে এর কর্ণের দৈর্ঘ্য। 59, 4 কিমি/ঘন্টা বেগে একটি বর্গাকার ক্ষেত্র কর্ণ বরাবর অতিক্রম করতে 36 সেকেন্ড সময় লাগে। এটা একটা বর্গ, এই কর্ণ বরাবর যেতে তার 36 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ এখান থেকে যখন যায় তার স্পিড ছিল 4 কিলোমিটার/আওয়ার এবং এইখানে পৌঁছাতে তার লাগছে 36 সেকেন্ড। তাহলে দূরত্বটা কত, তাহলে আমরা স্পিড ইন্টু টাইম সমান সমান কি জানি, দূরত্ব। স্পিড কত, দেখো সময় দিয়েছে সেকেন্ডে, স্পিড কিমিতে, তাহলে কিলোমিটারকে মিটার/সেকেন্ডে করব এবং তার সাথে 36 গুণ, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, অর্থাৎ তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। কর্ণের দৈর্ঘ্য 40 মিটার পেয়ে গেলাম আমরা। তাহলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার, তাহলে আমরা কি জানি, একটা কর্ণ স্কোয়ার বাই 2 ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা হয় কর্ণ স্কোয়ার বাই 2, আর একটা হয় বা বাহু স্কোয়ার, তাই না। তো বাহু তো পাইনি, কর্ণ পেয়েছি, তাহলে কর্ণর স্কোয়ার করতে হবে এবং বাই 2 করতে হবে, তাই না, বাই 2 করতে হবে। তাহলে 800 পেয়ে গেলাম, মানে 1600/2, 800 এর ক্ষেত্রফল 60। একটি বর্গক্ষেত্রের বাহু অপর একটি বর্গক্ষেত্রের বাহুর 4 গুণ। এটা একটা বর্গক্ষেত্র, আরেকটা বর্গক্ষেত্র, এর থেকে এ 4 গুণ, তাহলে এ 4x, এ x বাহু, এটা তাদের পরিসীমার পার্থক্য 48 সেন্টিমিটার হলে, তো পরিসীমার পার্থক্য, এর পরিসীমা কি, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু, এটার সাথে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু মাইনাস 4 ইন্টু বাহু সমান সমান 48। 4 কমন নিতে পারো এখান থেকে, 4 যদি আমরা কমন নিই তাহলে এখানে 4x মাইনাস এক্স ইকুয়াল টু 48, তাই না। তাহলে 4 12 48 মাইনাস করলে 3x ইকুয়াল টু 12, x সমান সমান 4। তাহলে এর হবে 4 4 16, এর বাহুর দৈর্ঘ্য 16, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি, বড়টার বাহু এত, তো বাহু স্কোয়ার করতে হবে, 16 স্কোয়ার 256, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 256। 61 থেকে 63, দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 4:3। দুটো বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এদের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4:3, এটা 4, এটা 3, বড়টা 4, ছোটটা 3, ও ক্ষেত্রফলের সমষ্টি 225 বর্গ সেন্টিমিটার। তাহলে এদের ক্ষেত্রফলের সূত্র কি, এ 3x, এ 4x, তাহলে আমরা কি লিখবো, একটা 4x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, দুটোর ক্ষেত্রফল সমষ্টি হচ্ছে 225, তাহলে 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ইকুয়াল টু 225, তাহলে যোগ করলে 25x স্কোয়ার ইকুয়াল টু 225, তাহলে x স্কোয়ার সমান সমান কত পাবো আমরা এই জায়গাটা, 9, তাই না। x স্কোয়ার সমান সমান 9, স্কোয়ার তুললে x এর মান বর্গমূল হচ্ছে 3, তাহলে এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে 12, 4 ইন্টু 3, আর হচ্ছে 3 ইন্টু 3, তাহলে সরি ক্ষেত্রফল বলছি, এর বাহু হচ্ছে 9, এর বাহু হচ্ছে 12, একটার 9 বাহু, একটার 12 বাহু পেয়ে গেলাম। তো ছোট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেমি, তাহলে এর পরিসীমা, এর তো 12 বাহু পেয়ে গেলাম, তাহলে 4 ইন্টু বাহু, এর পরিসীমা 48, ছোটটার বলেছে কত, তাহলে 4 ইন্টু বাহু অর্থাৎ 36, তাহলে ছোটটার পরিসীমা হচ্ছে 36, বড়টার 48, তো ছোটটারই চেয়েছে 36। 62, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 30 সেন্টিমিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, WBCS ফুড এসআই 2024 সালে। তো a প্লাস বি এইভাবেই তো আসবে, তাই না, 30 ইন্টু 30, এর আগের চ্যাপ্টারও ছিল, কাটলে পাচ্ছি 9, আর এখানে পাচ্ছি 60 প্লাস 9, তাহলে ইকুয়াল টু 69%। কত, 69%। এটা আবার করা যায় 130 ইন্টু 130/100, আগে ছিল 100, এখন হয়ে গেছে 169, তাহলে 69 বেড়ে আছে।
তাই না? 13 স্কোয়ার 169 বেড়ে আছে 69%, 63। 3 মিটার প্রস্থ ও 4 মিটার দৈর্ঘ্য, ওখানে 3 মিটার হবে না, নতুন বইতে 3 মিটার জায়গায় 4 মিটার হবে। 3 মিটার প্রস্থ ও 4 মিটার দৈর্ঘ্যের একটি আয়তাকার মেঝোকে, এটা একটা আয়তাকার মেঝে যার 3 মিটার প্রস্থ, 3 মিটার প্রস্থ, 4 মিটার দৈর্ঘ্য, এটা মিটারে আছে। এই মেঝেকে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার টালি দিয়ে মুড়তে মোট কয়টি টালি লাগবে? তো এর মিটারকে সেন্টিমিটার করতে হবে, তাহলে এ হয়ে যাবে 400, দৈর্ঘ্য হয়ে যাবে 400, প্রস্থ হয়ে যাবে 300, তাহলে এত ক্ষেত্রফলকে বর্গাকার টাইলস 50 সেমি, তার ক্ষেত্রফল কত? বর্গাকার টাইলস তার যদি 50 সেন্টিমিটার হয় এর দৈর্ঘ্য, তার মানে কি এটা বাহু স্কয়ার করতে হবে, তবেই তো ক্ষেত্রফল হবে। তাহলে এই ক্ষেত্রফলকে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাহলে কতগুলো টাইলস সেটা পেয়ে যাব। আটচল্লিশটা। কতগুলো টাইলস লাগবে? 48টা টাইলস লাগবে। 64, 65 বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি থেকে 7 সেমি হলে, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আগে প্রথমে যেটা ছিল সেটা 5 সেমি ছিল, পরেরটাকে 7 সেমি করেছে, অর্থাৎ 5 থেকে বেড়ে 7 হয়েছে। তাহলে 5 যখন ছিল তাহলে তার ক্ষেত্রফল কত ছিল? 5 5 25। 7 যখন হলো তার ক্ষেত্রফল 49, অর্থাৎ বাহু স্কয়ার, তাই না? ক্ষেত্রফল বাহু স্কয়ার। তো ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হলো? 25 থেকে হয়ে গেল 49, কত বেড়েছে সেটা বের করতে হবে। 24 বেড়েছে, তাহলে 25-এ 24, 25-এর উপরে 24 বেড়েছে, 100-এ কত? 96%। কত পার্সেন্ট? 96%। 65 একটি বর্গক্ষেত্রের পরিসীমা 64 সেমি হলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 ইন্টু বাহু এ, এর বাহু এ ধরলাম, 4 ইন্টু বাহু যার পরিসীমা 64, তাহলে কাটলে এ সমান সমান 4 16 64, 16, এর বাহু হচ্ছে 16। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত সেমি? 16 পেয়ে গেলাম, এটাই উত্তর। 66 67 এখানে শেষ হবে অঙ্ক। 66 নম্বর আবার চলে এসছে, সেম অঙ্ক বলেছে। একটি আরআরবি এনটিপিসি ইউজি 2025 সালে এসেছিল। একটি আয়তাকার হলের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 14 মিটার, ঘুরিয়ে দিয়েছে এই জায়গাটা একটু, দৈর্ঘ্য 21, প্রস্থ 14। ছাদের ক্ষেত্রফল ও ভূমির ক্ষেত্রফলের সমষ্টি, এটা 4 দেওয়াল বানাতে হবে। একটু আগে করলাম, উত্তর কত ছিল? 8.4 এসেছিল না, ওটাই উত্তর। এটা হচ্ছে 21, প্রস্থ হচ্ছে 14, উচ্চতা h। ছাদের ক্ষেত্রফল, ছাদও তো 21 আর 14 আছে, দুটো আয়তক্ষেত্র, একটু আগে তো করলাম। তো দুটোর আয়তক্ষেত্র সমান সমান কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান বলেছে। এই দুটোর ক্ষেত্রফল সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা ইকুয়াল টু 21 ইন্টু 14 ইন্টু দুটো, হয়ে গেল। তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ তো দিয়ে দিয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 21 প্লাস প্রস্থের জায়গায় লিখবো 14, এইচ এর মান পেয়ে যাব, 2 2 কাটা, তাহলে 35h ইকুয়াল টু 21 ইন্টু 14 বাই 35, এইচ এর মান পেয়ে যাব 3 7 21, 5 7 5 2 10, 5 8 40, কাটলে 8.4। সেম অঙ্কটাই তুলে ধরেছে আবার 67 নম্বর। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 8 মিটার। এটা একটা আয়তাকার বাগান যার দৈর্ঘ্য 20, প্রস্থ 8 মিটার। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর ক্ষেত্রফল কত? 160। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এর কর্ণই বের করতে বলেছে, তাই না? কর্ণের দৈর্ঘ্য কত বেরোবে? তাহলে এটা যদি 20 হয় তাহলে কর্ণ, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 400 প্লাস
এইভাবে বেরোবে। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার বাগানের, না না এটা হবে না, বর্গাকার বাগান বলেছে, তাহলে এটা হচ্ছে ওই বর্গের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান বর্গের ক্ষেত্রফল, তাহলে বর্গের বাহুটা বের করতে হবে, তাহলেই কর্ণ বের করতে পারবো। তার কারণ কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু, কর্ণ সমান সমান, তাই না, এটা সমান সমান কর্ণ লেখা যায়। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ করে আমাকে এর বাহুটা বের করতে হবে, কারণ রুট ওভারে থাকছে, এর বর্গমূলটা বের করতে হবে। কত বেরোচ্ছে দেখি, তাহলে 4√10, 4√10 বেরোচ্ছে এর বাহু, তাহলে √2 ইন্টু বাহু, 10 দুগুণে 20, 20 ভেতর থেকেও বেরোবে আবার, 20কেও যদি আমরা ভাঙি, ও 2√5 চলে আসবে, তাহলে 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণে 8, এই যে 8√5 বেরোবে উত্তর, 8√5 হচ্ছে উত্তর। কারণ 4√20 হতো এই জায়গাটা, 4√20 হতো, 20 থেকেও তো বেরোবে, 2 বেরোলো না, তাহলে 2 বেরোলে 4 সাথে গুণ, 8√5 উত্তর, কর্ণের দৈর্ঘ্য। এই পর্যন্তই বর্গক্ষেত্র চ্যাপ্টারটা শেষ হলো। ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে, আর সাথে থাকবে, আর পড়াশোনা করবে, পড়াশোনা করলে এবার